গল্প শুনবেন? একটি গল্প। গল্পটা হলো এরকম: অন্ধ শাশুড়ি, অতি চালাক বউ এবং কিছু না জানা এক স্বামীর গল্প। গল্পটা যদি শুনতে চান, শর্ট ভিডিও তো হবে না, কারণ শর্ট ভিডিওতে এত সুন্দর গল্পটা আসবে না। এর জন্য অবশ্যই লং ভিডিও আসছে। লং ভিডিওতে শুনুন সম্পূর্ণ গল্প, এবং চোখটা, কানটা এবং সেই সাথে মস্তিষ্কের বিবেকও খুলে যাবে এই গল্প শুনলে। বলেছিলাম না একটা গল্প বলবো, সে গল্পটা শুনুন। এক অন্ধ শাশুড়ি ছিল, এবং শাশুড়িকে দেখাশোনা করার জন্য নিয়ে আসলো একটি বউ। বউটা ছিল বেশ সুন্দরী এবং গুণবতীও বটে। কিন্তু কথায় আছে না, কিছু কিছু বিষয় থাকে যেখানে আসার পরে মানুষ অটোমেটিকলি চেঞ্জ হয়ে যায়। যেখানে লোভ জন্ম নেয়, লালসা জন্ম নেয়, সেই সাথে জন্ম নেয় দাম্ভিকতা এবং অহংকার। আরো জন্ম নেয় অনেকে ঠকানো, এবং আরো জন্ম নেয় যেটা, সেটা হলো নিজে একা থাকা, নিজে ভালো থাকা। স্বামীটা কর্মজীবী, তাই কর্মের চাহিদার জন্য, ভরণ পোষণের জন্য সে চলে যায় বাহিরে। বাহিরে বলতে অন্য জায়গায় কাজ করে, সপ্তাহে একদিন আসে। কিন্তু ওই যে অন্ধ শাশুড়ি বাসা রেখে গেছে, কারণ স্ত্রী তার সেবা করবে, তার যত্ন করবে, বৌমা তার সেবা করবে, তার যত্ন করবে। এটা আমরা সবাই চাই, সবাই এটা আমরা আশা করি। ঠিক একই রকম ভাবে ওই শাশুড়িকে যখন খাবার দাবার দেওয়া হয়, তখন বিভিন্ন ধরনের মাছ দেওয়া হতো। খুবই নিম্নমানের মাছ তাকে দেওয়া হতো। কিন্তু ভালো ভালো যে মাছগুলো বাজার করা হতো বা করতো, সেটা বউ খুব মজা করে খেত। আর শাশুড়িকে দিত খুব নিম্নমানের মাছ। শাশুড়ি বলতো, মা এটা কি মাছ দাও, এটা আমি স্বাদ পাই না, এটা আমি মজা পাই না, এটা আমি কোনো ঘ্রাণও পাই না। এই কথা যখন ছেলের কাছে বলতো শাশুড়ি, মানে ছেলের মা, তখন বউ তাকে এভাবে বুঝাইতো, তুমি কি বলো না বলো, তুমি কি এমনই হয়ে গেছো, আমি কি মাছ দেই না? তুমি জিজ্ঞাসা করো আম্মাকে, আমি কি আমাকে মাছ দেই না? যখন জিজ্ঞাসা আম্মা তোমাকে মাছ দেয় না, হ্যাঁ আমাকে বাবা মাছ দেয়। তাহলে মাছ দিলে মাছের স্বাদ কোথায়? না, আমি সঠিক মাছটাই দিই। আমি যেই মাছ খাই সেই মাছ তাকেও দিই। আমি মাছ দিচ্ছি তো, সে তো খাচ্ছে। কিন্তু যদি সে কোনো মাছের ঘ্রাণ না পায়, তাহলে সে দোষটা আমার না। হয়তো তার বয়স হয়ে গেছে, তার হয়তো মস্তিষ্ক আগের মতো কাজ করে না, ঘ্রাণ শক্তি কাজ করে না, এই কারণে উনি হয়তো বা মাছের সেই জ্ঞানটা পায় না। মূল কথা হলো, ভালো ভালো মাছগুলো বউ খেলো, খারাপ মাছগুলো শাশুড়িকে দিয়ে খাওয়াতো। মানে এরকম একটা লালসা তার মধ্যে জন্ম নিল। এরকম করে দিন যায়, দিন আসে। কথায় আছে, চোরের 10 দিন তো গৃহস্থের একদিন। একদিন হঠাৎ করেই ছেলে ছুটি পেল। ছুটি পাওয়ার পরে বাড়িতে না জানিয়ে সারপ্রাইজ স্বরূপ সে চলে আসলো। দুপুর টাইমে এসে দেখে, হ্যাঁ দুপুর টাইমে এসে থাকে, বউ খাচ্ছে গরু মাংস দিয়ে, সেই সাথে খাচ্ছে ইলিশ মাছ ভাজা এবং আরো সুস্বাদু তরকারি। কিন্তু পক্ষান্তরে তার মাকে দিয়ে রেখেছে তেলাপিয়া মাছ, এবং সেই সাথে দিয়ে রেখেছে ভর্তা, এই সমস্ত খাবারগুলো। এটা দেখে তো ছেলে হতভম্ব। তখন স্ত্রীকে জিজ্ঞাসা করলো, এটা কি, এটা কি? তখন মাকে জিজ্ঞেস, মা তুমি কি গরু মাংস খেয়েছো? মা বলে, না না বাবা, আমি গরু মাংস খাই না কতদিন যাবত। আসে খাওনি? কয় না, আসে তো খাইনি, আমার তো খাবার শেষ। কি দিয়ে খাইছো? কয় আমাকে তো বৌমা বললো ইলিশ মাছ দিয়ে খাওয়াইছে, আর আমি ইলিশ মাছই খেলাম। ইলিশ মাছের জ্ঞান কি পেয়েছো? জ্ঞান তো পাইনি, মনে হয় আমার নাকের সমস্যা, আমার হয়তো সর্দি লেগেছে, আমি জ্ঞান পাইনি। তখন সেই ছেলে সুন্দর মতো তার মা বাবাকে ডাকলো, মানে মেয়ের মা বাবাকে ডাকলো, ডেকে বিষয় দেখানোর পরে বলল, আপনি কত টাকা কাবিন পাবেন? কাবিন দিয়ে যতটুকু পাওয়া পেয়ে মেয়েকে ডিভোর্স দিয়ে দিল। মূল কথা কি, এখানে কি অন্যায়? ডিভোর্স দেওয়া এখানে অন্যায় নয়, এখানে অবশ্যই ন্যায় কাজ। কারণ যার একবার চোখ নষ্ট হয়ে যায়, তার চোখ নষ্ট হবেই, নষ্ট জিনিস নষ্ট হবেই। এই বউয়ের ঠিক নষ্ট হয়ে গেছে। আমাদের সমাজে এরকম অনেক কাছের মানুষ আছে, সেটা হতে পারে আপনার আত্মীয়, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, মা বাপ, এমনকি ভাই বাদারও। এমন হতে পারে আরো কাছের মানুষও। ঠিক এই লোকটাই তাদের মধ্যে জন্ম নেয়। যখন জন্ম নেয়, যখন জানা হয়ে যায়, তখন কিন্তু এই ঘটনাগুলি ঘটে। আপনি হয়তো অনেকে বুঝতে পেরেছেন, যে বুঝতে পেরেছেন তার জন্য শুভকামনা। আর হ্যাঁ, এই গল্পটা বলার উদ্দেশ্য এটাই, চোখ কান খোলা রাখুন, চারিদিকে দেখুন। দুনিয়াটা যেমন সুন্দর, আবার কোথাও কোথাও কালো ঘুটঘুটে অন্ধকারও রয়েছে। ভালো থাকবেন সকলে। সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি।